যুবক বয়সে আমরা হজ বব্বরতে পালন করাকে সব কিছু থেকে অবসর হয়ে যাব, তখন চাকরি থেকে রিটায়ার হয়ে যাব, তখন হয়তো ব্যবসা বাণিজ্য তখন সব কিছু গুটিয়ে নিব, বৃদ্ধ বয়সে ইবাদত করব। কারণ কি মনের মধ্যে এই ধারণা আসে কেন? গ্রামের মধ্যে একটা কথা আছে, আপনাদের এদিকে আছে কিনা জানি না, গ্রামের মধ্যে একটা কথা আছে যে হজ করে আসার পর বইয়ের সাথে আর দেখা করা যাবে না। হজ করে আসার পর তাকে একটা খাঙ্কা ঘর দিয়ে দেয় খুলির দিকে, বাড়ির ওই পাশে বাড়ির বাইরে একটা খাঙ্কা তৈরি করে দেয় যে হাজি সাহেব এখন ওটি থাকবে, গ্রামের মানুষ দাওয়াত দেবে, মুরগি জবাই করবে, আর ওখান থেকে মুরগি জবাই করে নিয়ে যাবে, আর হাজির বেটাকে দাওয়াত দেবে, আর হাজির বেটা খালি দাওয়াত খাই বেড়াবে, হাজির বেটার আর বাড়ির ভেতর ঢোকা নাই, বইয়ের সাথে দেখা করতে পারবে না। এই যে একটা ধারণা ছিল তখন, ওই ধারণার উপর সর্বনাশ। যুবক বয়সে যদি কোনো হজে যায়, হজ করে আসি, আমাকে তো খাঙ্কা ঘরে রাখবে, বইয়ের সাথে তো আর দেখা করতে দেবে না, বউ বেটির সাথে দেখা করতে পারবো না, বাড়ির ভেতর তো যাওয়া যাবে না, তো আমার তো চাহিদা আছে। এই জন্য না বাবা, যুবক বয়সে বা এই হজ করা যাবে না। বুড়ো বয়সে যখন আর বইয়ের দরকার নাই, যখন বাড়ির ভেতর আজ যাওয়ার পর সব ছাইড়ে দিয়েছি, তখন বুড়ো বয়সে হজ করবো, আর সে খাঙ্কা ঘরে থাকবো, ওটি একটু ভাত দিয়ে যাবে, ওটি খাবো, দাওয়াত টাওয়াত আসবে, ওটি থেকে দাওয়াত খাই বেড়াবো খালি। এই একটা ধারণা ছিল। এই ধারণা আমি নিজের কানে শুনেছি এবং নিজে দেখেছি এইরকম ধারণাগুলো। এই ধারণা রাখার কারণে আমরা হজকে পিছিয়ে দেই, যে পরবর্তীতে আর আমি কিছু করতে পারছি। আমার ভাইরা, যাকাত নামক ইবাদত কইরা যদি আপনি বউয়ের সাথে সাক্ষাৎ করতে পারেন, বউ বেটির সাথে চলাফেরা করতে পারেন, এরপরে নামাজ নামক ইবাদত কইরা যদি আপনি সংসার করতে পারেন, ব্যবসা করতে পারেন, হজ নামক ইবাদত কইরা কেন বউ বেটির সাথে সংসার করতে পারবেন না? এজন্য এই ধারণা রাখা যাবে না যে বুড়া বয়সে গিয়ে করব। বুড়া বয়সে গিয়ে করে, এখন বিশেষ করে আমাদের এই উপমহাদেশের মানুষ, আমরা বুড়া বয়সে হজ করি বেশি, চ্যাংরা বয়সে যাইতেই চাই না, যুবক বয়সে যাইতেই চাই না, মনে করি যে বুড়া বয়সে একদম ভালো হয়ে যাবো। এখন এই যুবক বয়সে আর কিভাবে সম্ভব? ফিরে এসে তো ভালো মতো চলা লাগবে, একটু কম বেশি কিছু করলে বলবে হাজির বেড়া মাল কাছে মাছ চোখে পারে, হাজির বেটাই খারাপ কথাও খায় একেবারে। তো এইগুলো যেন করতে আর না পারে, এই জন্য একটা মুখলজ্জা যে বুড়ো বয়সে করবো, যখন আর কোনো সংসার করতে হবে, গুনার কাজ করতে হবে না, বুড়ো বয়সে যাবো, যখন আর ক্ষমতা নাই, তখন হজ করে এসে মসজিদের কোনায় খালি তসবিহ টুবি বসে থাকবো। এখন তো আমার সংসার নাই হুজুর, আমি এখন একবারে জীবন ছিলে বাড়াইছি। তো যার কারণে বুড়ো বয়সে হজে যায়। এখন বুড়ো বয়সে যখন এই উপদেশের মানুষগুলো, পাকিস্তান, ভারত, বাংলাদেশ, এই মানুষগুলো যায় একবার বুড়ো বয়সে যায়া, আমার ভাইরা, হজ এটা শক্তির প্রয়োজন। হজের অনেকগুলো রকম আছে, অনেকগুলো হাকাম আছে, নিয়ম আছে, ওগুলো পালন করতে গেলে শক্তির দরকার। এখন বুড়োর বেটা গেছে একবারে চলতে পারে না, হাঁটু কুজো হয়ে গেছে, কোমর কুজো হয়ে গেছে, তারপরে গেছে হজে, যা দেখে সর্বনাশ। এই যে তওয়াফ করা লাগবে, কে কত বেশি তওয়াফ করতে পারে, বেশি বেশি তওয়াফ করা, এই যে পাহাড়গুলোকে ভ্রমণ করা, পাহাড়ের উপর ওঠা, সাই করা, ইত্যাদি ইত্যাদি অনেক শক্তির দরকার। হাজরা আসওয়াদকে চুম্বন করতে গেলে অনেক শক্তির দরকার। তো এগুলো তার বুড়ার বেটা পারে না, বুড়ার বেটা লাঠি নেই এক কোনায় বসে থাকে খালি, আর আফসোস করা, হারে যুবক বয়সে কেন আসলাম না। এরপর আফ্রিকা বিশাল বিশাল বড় বড় দেশগুলোর যখন বিশাল বিশাল চেহারার মানুষ একটা ধাক্কা দেয়, বুড়ো বেটা আরও আফসোস করে, সর্বনাশ, এগুলো কি মানুষ না, এগুলো কি বাবা আজরাইল, হেমসে হেমসে চেহারা, বিশাল বিশাল চেহারা, বিশাল বিশাল কুৎসিত কালো আফ্রিকার মানুষ, কালো কুচকুচে কালো দেহ, এরকম দাঁত বড় বড়, ঠোঁট বড় বড়, যখন এগুলোর বাঙালি যখন সামনে একটা ধাক্কা খায়, তখন ওটি পরে থাকে, আফসোস করে যুবক বয়সে কেন আলেম না। তখন আর আফসোস করে, কাম হজের অনেক কিছু আর বুড়োর বেটা আদায় করতে পারে না। বুড়ো বেটা আসলো যে হজ করে আসলাম, হজ করে আসার পরে গ্রামে আসার পরে দেখা যায় হাজির বেটার কোনো পরিবর্তন নাই। আগে লাগাইছিল আবুল বিড়ি, এখন লাগায় আকিজ বিড়ি, হাজির বেটা হয়ে গেছে, নিচে চোখে দেখেছি এরকম। তো হজ তো আদায় করতে পারে নাই। নামাজ যেমন নামাজের রুকুন আহকাম বিধিবিধান আছে, হজেরও রুকুন আহকাম বিধিবিধান আছে। নামাজের রুকুন আহকাম যদি ঠিক মতো আদায় করে নামাজ যেমন হবে না, হজ নামক ইবাদতের রুকুন আহকাম বিধিবিধান সব কিছু নিয়মতান্ত্রিকভাবে আদায় করতে না পারলে হজ হবে না। এই জন্য হজ যদি সামর্থ্য থাকে, শক্তি থাকে, যুবক বয়সের এটা ফরজ হয়ে থাকে, তাহলে যুবক বয়সে আদায় করা, এটাকে পিছিয়ে দেওয়ার কোনো সুযোগ নাই। আপনি যে বাঁচবেন এই বছর করলেন, আগামী বছর করব, আপনি বাঁচবেন তার কি গ্যারান্টি আছে? অঙ্গহানিও তো হয়ে যেতে পারেন। এই জন্য হজ যখন ফরজ হয় ওই সময় আদায় করা।